কত সুন্দর একটা পরিবেশ। মানে এটা তো দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। ওই যে দেখুন মাছ লাফালাফি করতেছে। কি মাছ? কি শীতে কাঁপতেছেন না? কাঁপতেছেন না, মাছ ধরবেন কেমনে? একবার ভাবুন যে এইখান থেকে বসে মিড নাইটে অর্থাৎ চাঁদনি রাইতে কেমন লাগবে। সকাল 5টার সময় উঠে ওনার কাজে বেরিয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি এই কুয়াশা চাদরে ঢাকা খুব সকালে। আর এই কুয়াশা চাদরে ঢাকা গ্রাম বাংলার পরিবেশ কেমন হয়, এখানকার কৃষকেরা সকালবেলা তাদের কিভাবে কাজ করে থাকে মাঠে ঘাটে শীতের সকালে, সেটাই আজকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই শীতে দেখুন গ্রাম বাংলার কৃষকেরা তারা এই ঠান্ডায় কাদার ভিতরে তারা কিন্তু চাষবাস থেমে নেই। কত সুন্দরভাবে ধান রোপণ করতেছে দেখুন। কি ধান লাগাচ্ছেন? মিনিকেট, রড মিনিকেট। তো এইভাবে দিনে কত বিঘা জমি আপনি লাগাইতে পারেন? 1 বিঘা একদিনে? কখন উঠছেন? এই তো 5টায়। সকাল 5টা? সকাল 5টার থেকে শুরু করছেন তাই না? আর এই যে দেখুন ওইখান থেকে আর এই পর্যন্ত উনি এই ধানের চারা রোপণ করে আসছে। আসলে এই জমিতে 2টা চাষ হয় তাই তো? একবার মাছ আর একবার ধান। তো এটা কি নোনা পানি না মিঠে পানি? মিষ্টি পানি। তো বন্ধুরা দেখুন অনন্ত বিল আমার পিছনে। এখানে কিন্তু এই এলাকাটা কিন্তু মাছের এলাকা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই একটা ঘের আছে মাছের। আর চতুর্দিকে কিন্তু সকাল মানে এই যে সকালে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ। আর এই পরিবেশে অনেকেই কিন্তু সকালে ওঠে নাই। আর তো দেখতেই পাচ্ছেন উনি সেই সকাল 5টার সময় উঠে ওনার কাজে বেরিয়ে গেছে। তো আমরা এখন আরেকটু অন্য সাইডে যাব। তো দেখুন এখন কিন্তু সিজন, মাছ ধরার সিজন। চতুর্দিকে ঘের খাত করতেছে, অর্থাৎ পানি সেচার কাজে ব্যস্ত। তো এই ঘেরে পানি এখনো শুকায় নাই। এই যে অনন্ত বিল মাছের ঘের, এই ঘেরে কিন্তু সব ধানের আবাদ হবে। তো এই ঘের দেখুন আগেই শুকায় ফেলাইছে, যার কারণে ধান রোয়ার কাজ শুরু হয়ে গেছে। ওয়াও। তো আমরা একটু ওই যে সামনে যাব। এই পাশে কিন্তু দেখুন এই শীতের সকালে কত সুন্দর করে তারা জমি নির্বাচন করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই জমি তো আপনার নাকি? না, লিজ নিয়া। কত করে লিজ এখন যাচ্ছে? 17,000 টাকা বিঘি নিয়ে। 17,000 টাকা বিঘা? আচ্ছা এই লিজটা মানে কিভাবে, মানে টাকা দিবেন জমি করে শেষ, টাকা সমান সমান, টাকা ফেরত পাবেন না? এই ডিসেম্বর মাসে টাকা দিয়েছি, সামনে ডিসেম্বর মাস পর্যন্ত শেষ। টাকা ফেরত দিবে না, আপনি সিজনে ধান আর মাছ এই 2টা করে নিয়ে উঠে আসবেন। এটাই তো লিজ তাই তো? তো বন্ধুরা দেখছেন কত সুন্দরভাবে এই লিজের কার্যক্রম আমাদের এই সাতক্ষীরা জেলায় হয়ে থাকে। বন্ধুরা দেখুন আমার গায়ে এখনো শীতের পোশাক এখনো খুলি নাই। চতুর্দিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন কনকনে শীত, তারপরেও দেখুন কত সুন্দর করে তারা কাজ করতেছে। দেখুন যে কাদা আছে, নরম কাদা, কাদা দিয়ে কিন্তু আল ঠিক করতেছে। এই জমিটা কিন্তু উঁচু নিচু আছে কোথাও, যার কারণে পানি সমতল রাখার জন্য তারা কিন্তু এই ভাগে ভাগে কিন্তু সব কটায় আল দিয়ে রাখছে, যাতে পানিটা সমানভাবে প্রত্যেকটা জমিতে থাকে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
ভালো আছেন? তা তো অবশ্যই। দেখুন আমাদের গ্রামের মা বোনেরা কত সুন্দরভাবে, তারাও কিন্তু কৃষি কাজের সাথে সম্পৃক্ততা। দেখুন মানে ঘরের পাশাপাশি কিন্তু তারা মাঠেও কত সুন্দরভাবে কাজ করে থাকে। কতক্ষণ কাজ করবেন এভাবে? বিকাল 3টা। কত টাকা মজুরি পাবেন? 450। এইখান থেকে পাতা মেরে তারা কিন্তু জমিতে রোপণ করবে, এর জন্য তারা 450 টাকা মজুরি পাবে। তো এ পাশে দেখুন পাতা মেরে রাখছে। তো এভাবে কিন্তু এই জমিতে খুব ভোরবেলা চলে আসছে পাতা মারার জন্য। ওয়াও, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই কনকনে শীতের মধ্যে কৃষকেরা দেখুন তাদের সকালবেলার যে কাজ কৃষিক্ষেতের, সে কাজ করার জন্য কিন্তু তারা বেরিয়ে পড়ছে এবং খুব সকাল থেকেই তারা সেই কাজে ব্যস্ত হয়ে গেছে। আর আমরা এখনো অনেকেই কিন্তু এই ঠান্ডার ভিতরে কম্বলের নিচে পড়ে আছি। কি ভালো আছো ময়না? কি হাতে কি ওটা? খাড়া। ওটা দিয়ে কি করবা? মাছ ধরবা এই শীতের মধ্যে? শীত লাগে না? তাই? কোথায় মাছ ধরতে যাবা? তাই তুমি মাছ ধরতে পারো? হ্যাঁ। তাই দেখুন এটা কি খাড়া, মানে এটা কি মাছ ধরে এটা থেকে রাখো? এটা রাখলে কি হয়? যাইতে পারে না, মাছটা ভালো থাকে, তাই তো? তা তোমরা কয়জন যাবা? ওই যা চলে আসছে না? দেখুন এই শীতের মধ্যেখানে এরাও কিন্তু মাছ ধরার জন্য চলে যাচ্ছে এই অনন্ত বিলে। হ্যাঁ, তোমরা কি মাছ ধরার জন্য প্রস্তুত? তাই সব তো মাথার থেকে আর কিছু খোলোনি। তোমার কি প্রচুর শীত লাগে নাকি? তা মাছ ধরবা কেমনে? তো দেখুন এই একটা ঘের খাত করতেছে আর সবাই চলে আসছে কিন্তু মাছ ধরার জন্য। কি শীতে কাঁপতেছেন না? কাঁপতেছেন না, মাছ ধরবেন কেমনে? তা আপনি তো অলরেডি কাঁপা শুরু করে দিয়েছেন। হাড়িতে কি? ও এখনো নামেননি, এবার নামবেন তাই তো? দেখুন সবাই কিন্তু এই শীতের সকালে চলে আসছে মাছ ধরার জন্য। এই যে ভালো আছেন সবাই? কি মাছ পাচ্ছেন? দেখুন প্রায় শেষ, আর সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে গ্রামের ছেলেমেয়েরা ওরা কিন্তু মাছ ধরার জন্য চলে আসছে। ওই যে দেখুন মাছ লাফালাফি করতেছে। কি মাছ? মাছ তো ধরা শেষ মনে হয়। ঠিক আছে, আপনি নামবেন না? দেখুন এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ, শীতের সকাল, এখন কিন্তু সকাল 6টা বাজে। অনেকেই কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এই ঘেরটা কিন্তু খাত করতেছে। আর এখানে দেখুন এই ঘেরটা এখন খাত করে মাছ ধরার শেষে কিন্তু ধান রোয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে। এই পাশে কিন্তু দেখুন শ্যালো মেশিন চালিয়ে পানি ছেঁচতেছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খাল, এই যতগুলি আশপাশে ঘের আছে এই ঘেরের পানিগুলা এই খাল দিয়ে কিন্তু তারা নিষ্কাশন করে। তো এভাবেই কিন্তু এই খালটা বহুদূর চলে গেছে গ্রামগঞ্জের মাঠের ভেতর দিয়ে। তো চলুন আমরা আপনাদের ওই পাশের দৃশ্য একটু দেখাই। খুব সকালের এই দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর।
আমি জানি না আপনাদের কাছে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ, গ্রামগঞ্জের মাঠ ঘাট, মাছ ধরা, তারপরে ধান রোয়া আপনাদের কাছে কেমন লাগবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির পাশে থাকবেন, যাতে আপনাদের পর্যায়ক্রমে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। যেহেতু এখন মাছ ধরা শেষ, আর এই মাছ ধরার আসসালামু আলাইকুম, শীত কেমন? শীত আর কেমন বলবো, ও কাঠের একটা কাঠের না বাঁশের সেতু পার হলাম। তো কেমন লাগে শীত? ইনশাল্লাহ ভালো। শীত আর ভালো কি আর মন্দ কি, শীত তো শীতই। শীত ভালো তো, গরম হচ্ছে, শীত ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু দেখা যাচ্ছে সকালবেলা এই যে ভাই কাজ করতেছে উনি, হয়তোবা শুরু থেকে নামতে অনেকটা খারাপ লাগে, তারপরে কাজ একবার রানিং হয়ে গেলে কিন্তু ভালো লাগে নাকি। তো এই যে একটা ছোট্ট একটা বাড়ি মতো দেখছি, ওটা হলো ঘেরের বাসা। ঘেরের বাসা। এখানে কি মানে কয়জন থাকে রাইতে? রাতে 3 জন থাকি। তাই মানে ঘের চকি দেওয়ার জন্য, তাই তো? তো দেখুন কত সুন্দর একটা বাড়ি মতো লাগছে। মানে এই বাড়ির, এটা এক প্রকার বাড়ি হয়ে গেছে। এই বাড়ির সামনে দেখুন কত সুন্দর চৌকি দেওয়া আছে। আচ্ছা, এইখান থেকে একবার ভাবুন যে এইখান থেকে বসে মিড নাইটে অর্থাৎ চাঁদনি রাইতে কেমন লাগবে? ভালো লাগে না? ইনশাল্লাহ ভালো লাগে। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে যে কত সুন্দর একটি পরিবেশ দেখুন, একবারে এত সুন্দর পরিবেশ। সাতক্ষীরার থেকে অনেক ধরো এই মেয়েরা ছেলেরা এখানে আসে ঘুরতে। তাই মানে এই জায়গাটা উপভোগ করার জন্য। হ্যাঁ, ধরো এসে নিরিবিলি ওরা একটু গল্প করে, ধরো গাদা গাদা ছবি তোলে, এইসব করে। তা আসলেই কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, মানে দেখার মতো। দেখুন এই একটা গাছ আছে, এটা কিন্তু কদবেল গাছ, এটাও তো কদবেল গাছ। ও ও মাশাআল্লাহ, এই যে দেখুন এখানে কিন্তু মানে অসংখ্য কদবেল গাছ আছে, অথচ কদবেল কিন্তু এখনো ধরেনি। আছে? ও, তো একটু দেখে আসি আমরা। হ্যাঁ, ডানাটা তো নিম গাছ আছে, আর এই পাশে কিন্তু সব কদবেল গাছ। তো দেখা যাক আমরা আপনাদের একটু কদবেল দেখাইতে পারি কিনা। ওই যে এই গাছের উপরে ওইটা, আর দেখি আর একটু সামনে যেয়ে দেখি। গাছে তো নাই, নয় এই গাছে আছে। ও এই যে গাছে কয়েকটা কদবেল আছে। ঝাঁকা দিলে কি পড়বে আঙ্কেল? ঝাঁকা দিলে পড়বে? পড়বে না? না, ও পাকেনি না? আপনার বাসায় এই দেখুন পুরা মাঠ কিন্তু শুকিয়ে হাহাকার হয়ে গেছে। এক সাইডে শুকাই গেছে, আবার এক সাইডে কিন্তু পানি ভরা। এই পানিও কিন্তু তারা শুকায় ফেলবে পর্যায়ক্রমে। তো দেখুন, ওয়াও মাশাআল্লাহ, অনেক দেশি কুল। দেখুন এই একটা জায়গা, এটা কিন্তু একটা বাড়ি বানায় ফেলাইছে। এটা কিন্তু বাড়ি না, এটা কিন্তু মাছ চকি দেওয়ার ঘেরের বাসা। এখানে কিন্তু তারা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি। সকালবেলা আসছিলেন তাই তো? এই ঘেরে ছিলেন? না, ঘেরে ছিলাম না, বাসা থেকে ঘেরে আসলাম দেখে। তো এই যে বাতাস, মানে শীত লাগে না? শীত তো লাগে। মানে এই যে একটা পরিবেশ, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। তো দেখুন এই যে একটা বাসা, ঘেরের বাসা, এখানে কিন্তু এমনভাবে সুন্দর করে রাখা, মনে হচ্ছে যেন এখানে মানুষ বসবাস করে। আমি আপনাদের বাসাটা একটু দেখাই। এই আঙ্কেলে আমার দেখাচ্ছে, দেখুন কত সুন্দর একটা বাড়ির মতো। এখানে কিন্তু রান্না বড়া করে খাওয়া হয়, তার জন্য সব কিছু রাখা আছে। এই পাশেও জায়গা, একটা মেশিন আছে মাছ টাছ মাপা জোগাড় কাজে ব্যবহার করার জন্য। আর এই পাশে কিন্তু এটা কি পানি সেচ মেশিন? আমার নৌকা আছে। ও, কত সুন্দর একটা পরিবেশ।
মানে এটা তো দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। ওয়াও, এই যে ছোট্ট একটা নৌকা, এই নৌকা করে কিন্তু ওই মাছ এই আমরা মারতে যাই। মাছ টাছ এই ঘেরে কিন্তু মাছ মারা হয় এই নৌকা দিয়ে। কত সুন্দর নৌকা দেখুন। আর এই করি আমার তো দেখেই একটু চড়তে ইচ্ছা করছে আঙ্কেল। আপনি বললে বুঝে যাবেন, ও একটু টলমল করে, তাই? নতুন মানুষ তো physically আমি এটা চালাইতে পারবো না। আর এই দেখেন এই বড়ি গাছ, ও দেখুন কত সুন্দর একটা পরিবেশ, মানে চতুর্দিকে মাছের ঘের, আর এই মাঝখানে ছোট্ট একটি জায়গা একটু উঁচু করে। দেখুন সামনে একটা কুল গাছ আছে, আবার এখানে পানি খাওয়ার জন্য কল আছে। আবার এ পাশে দেখুন ছোট্ট একটা ঘর, আর তার পাশে দুইটা গাছ আছে। এত সুন্দর, ওয়াও! আসলে এত সুন্দর একটা পরিবেশে আসবো সকালবেলা ভাবতেই পারিনি। আঙ্কেল ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এখান থেকে 1 মাস পরে যদি আসি তাহলে পুরো এলাকা সবুজে সবুজ হয়ে যাবে। গ্রাম বাংলার এই দৃশ্যটা খুব অসাধারণ একটি দৃশ্য, মনোমুগ্ধকর একটি দৃশ্য, দেখার মতো দৃশ্য। আর বিশেষ করে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ মানে গ্রাম বাংলা ফুটিয়ে তুলছে এক অনন্য সৌন্দর্যে। তো এভাবেই বেঁচে থাকুক গ্রাম বাংলার কৃষক ও কৃষকদের কাজ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।